সিরাজগঞ্জের তারাশে একটি কলেজে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে এরই মধ্যে ৩ শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে উপজেলা প্রশাসন। অভিযোগের ভিত্তিতে বাকি শিক্ষকদের বিরুদ্ধেও তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এলাকার অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু হঠাৎই কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সম্প্রতি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ এনে প্রতিবাদ জানান এক শিক্ষার্থী। এরপরই অন্য শিক্ষকদের বিরুদ্ধে একই অভিযোগ উঠে। আশাকে পিঠে হাত রাখছে, রাখে পিঠে চাপ দিছে। আমরা বলতে গেলে স্যার বলে কি আমি তো মারতেছি, আমরা মজা করতেছি। এদের সাথে একটা ম্যাম জড়িত, যিনি হচ্ছেন আরিফা ম্যাম। তিনি প্রত্যেকবার এদেরকে সাহায্য করেন। 1 নাম্বার হলো খোকন স্যার আর 2 নাম্বার কি আলিম স্যার আর আরিফা ম্যাম। অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। স্থায়ীভাবে চাকরি থেকে তাদের বহিষ্কার করতে হবে, কারণ এরা যদি এর পরে অন্য কোনো প্রতিষ্ঠানে যা যদি জয়েন করে, ওই প্রতিষ্ঠানে যাও কিন্তু তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করে যাবে। ভিডিও ফুটেজ ধারণ করত শিক্ষার্থীদের রেপ করে, এবং সেই ভিডিও ফুটেজ দিয়ে শিক্ষার্থীদের ব্ল্যাকমেইল করে অন্যান্য শিক্ষক নামের যে শয়তানরা আছে তাদের কাছে যেতে বাধ্য করতে। তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষকরা। আমার বিষয় যেটা বলছে সেটা মিথ্যা, আর বাদ বাকি যেটা তদন্ত হচ্ছে, তদন্তের আলোকে আপনারা অলরেডি চিঠি পেয়ে গেছেন, তদন্ত চলমান। যে মেয়েটা আমার বিরুদ্ধে যে কথাটা বলছে, ওটা আমার মেয়ে হলে আমি একই কথা বলতাম যে বাবারা এইসব কথা নিয়ে বেশি আলোচনা করে না। ছাত্রীদের সাথে তেমন কিছু করছি বা ইয়ে করছি এর কোনো প্রমাণ নাই। এ ঘটনায় 3 শিক্ষককে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নতুন করে আসা আরও 2 জনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ভিকটিমরা বা ওখানেকার যারা উপস্থিত শিক্ষার্থী তারা নামগুলো বলেছে, তাদের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি এবং এটার জন্য আমরা ফর্মালি তদন্ত টিম গঠন করব। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস তারাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। কোন পর্যন্ত আমাকে থানাতে কেউ লিখিত অভিযোগ দেয় নাই। কেউ যদি লিখিত অভিযোগ দেয়, সেই অভিযোগের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরপরাধ কেউ যেন ষড়যন্ত্রের শিকার না হন সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান অভিভাবক ও স্থানীয়দের। শুভকুমার ঘোষ, ওয়ান নিউজ, সিরাজগঞ্জ। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, যেমনটি বলছিলাম যে যৌন হয়রানির অভিযোগে 3 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে, অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধেও নাকি অভিযোগ রয়েছে এবং সেটা তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সওদা, আসলে যেহেতু উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে এই ঘটনায়, এবং গত 26 তারিখে কিন্তু সেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে 7 সদস্য বিশিষ্ট, এবং সেই তদন্ত কমিটি কিন্তু আজকে এই স্কুলে আসার কথা রয়েছে। তারা কিন্তু এই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে তারা চিঠি দিয়েছিলেন, তার প্রেক্ষিতে আজকে কিন্তু তারা সময় পেয়েছেন, এবং যে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এখানে কিন্তু উপজেলা কৃষি কর্মকর্তাকে কিন্তু প্রধান করা হয়েছে, এবং এই কমিটিতে কিন্তু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং তারাশ থানার যে পরিদর্শক তদন্ত সহ কিন্তু বিভিন্ন কর্মকর্তাকে আসলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং সর্বশেষ গতকালকে রাত্রে কিন্তু আমাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেমনটা জানিয়েছেন যে আমরা যেহেতু প্রথমে একটা মৌখিক অভিযোগের ভিত্তিতেই 3 জন শিক্ষকের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি, এবং বাকি যে 2 জন শিক্ষক রয়েছে সেই শিক্ষক 2 জনের বিরুদ্ধেও কিন্তু তদন্ত করে যদি কোনো তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থা নেওয়া হবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রথম দিকে যখন আসলে এই স্কুল অ্যান্ড কলেজের বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে, এরপরে কিন্তু মৌখিক অভিযোগের ভিত্তিতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পুলিশের একজন নারী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি টিম, উভয় টিম কিন্তু একই দিনে এই স্কুলে আসেন, এবং আসার পরে ছাত্রীদের সঙ্গে কিন্তু তারা আলাদা করে কথা বলেন। কথা বলার পরেই কিন্তু তারা এই 3 জন শিক্ষকের নাম পান, এবং তাৎক্ষণিকভাবেই কিন্তু আসলে সেই 3 জন শিক্ষক, আমি একটু বলে রাখতে চাই যে জহুরুল ইসলাম খোকন নামে একজন প্রভাষক রয়েছেন, এর বাইরে সহকারী শিক্ষক আছেন সুজন কুমার মাহাতো, এবং বাংলার সহকারী শিক্ষক রয়েছেন বিকাশ সরকার। এই 3 জন শিক্ষকের বিরুদ্ধে আসলে সাময়িক অব্যাহতি দেওয়া হয় 3 জনকে। এর পরবর্তীতে কিন্তু তারা একটা লিখিত অভিযোগ পান, যেখানে কিন্তু 3 জন শিক্ষকের কথা উল্লেখ করা হয়, এবং এই স্কুল অ্যান্ড কলেজের যে প্রিন্সিপাল রয়েছেন আব্দুল আলিম, তার নামটিও উল্লেখ করা হয়েছে। তবে সেই 2টি জায়গাতেই একজন শিক্ষকের নামটা কিন্তু কমন রয়েছেন, তিনি হলেন জহুরুল ইসলাম খোকন। এই নামটি কিন্তু 2টি জায়গাতেই কমন, এবং এই জহুরুল ইসলাম খোকনের বিষয়গুলো কিন্তু আমরা আসলে নানানভাবে যেটা জানতে পেরেছি যে
বিশেষ করে উনি যে কোচিংটা করান সেই কোচিংয়ে কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা নাকি ঘটে থাকে, এমনটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে। এবং ছাত্রীরা কিন্তু প্রথম দিকে যখন অভিযোগ করেছে তখন কিন্তু তারা একটু আতঙ্কিত ছিল, ভয়ে ছিল, তারা ওইভাবে কথা বলতে পারেনি। এবং তাদের যে অভিযোগ, যে তাদের প্রথম অভিযোগগুলো উত্তোলন করা হয়েছে, তারা কলেজ কর্তৃপক্ষের কাছে যে অভিযোগটা দিয়েছিলেন, এর পরবর্তীতে কিন্তু যিনি প্রথম মুখ খোলার পরে তারা সাহস করে কিন্তু সবাই এগিয়ে এসেছেন। এবং সর্বশেষ কিন্তু তারাও তাকিয়ে আছেন যে আসলে যেহেতু তদন্ত কমিটি গঠন হয়েছে, সেই তদন্ত কমিটি সবার সঙ্গে কথা বলবেন, কথা বলে তারা একটা সুন্দর সিদ্ধান্তে আসবেন। আরেকটি বিষয় কিন্তু তারা এটা আসলে অভিভাবক এবং স্থানীয় এবং স্কুল কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু খুবই স্পর্শকাতর একটা বিষয়, সেই স্পর্শকাতর বিষয়ে যারা এ ধরনের ঘটনার সাথে যদি সম্পৃক্ত না হয়ে থাকে, এমন কেউ যদি থেকে থাকেন, তবে তার বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা না নেওয়া হয়, সেই বিষয়গুলো তারা বলছেন। কারণ স্পর্শকাতর এই বিষয়টা নিয়ে যেমন প্রশাসন একটা স্বচ্ছ তদন্ত করবে এবং স্কুলের যারা শিক্ষার্থী আছে তারাও কিন্তু একটা সমাধান পাবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই বিষমডাঙ্গা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কিন্তু প্রায় 1000-এর অধিক শিক্ষার্থী রয়েছে এবং এই স্কুলটি কিন্তু একাধিকবার এই উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে এবং সর্বোচ্চ কিন্তু নারী শিক্ষার্থী এই স্কুলটাতে। স্বাভাবিকভাবেই এর কারণে কিন্তু এই বিষয়টা নিয়ে পুরো এলাকা জুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা চলছে। তবে দ্রুত একটা সমাধান হবে এবং যারা অভিযুক্ত রয়েছেন তারা যদি দোষী প্রমাণিত হন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু দাবি করে আসছেন এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছেন তারা। সৌদা। শুভ, আপনাকে ধন্যবাদ।